আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবু বকর, সিনিয়র ডেভেলপমেন্ট অফিসার, নাফকো গ্রুপ সেমকো কর্পোরেশন লিমিটেড। আমরা এখন আছি চাঁদপুর জেলার মতলব উপজেলাতে। আপনারা জানেন চাঁদপুর মুন্সিগঞ্জ হলো আলুর জন্য একটা বিখ্যাত দুইটা জেলা। আমরা এখন একটা আলুর রাজ্য আছি। পুরো চারদিকে যেখানে তাকাবেন, যেদিকে তাকাবেন আলু আর আলু। তো আলুর আজকে রোগ নিয়ে কথা বলবো। আলুতে হ্যাঁ, অনেক সমস্যার মধ্যে প্রধান যে সমস্যা সেটা হলো আলুর রোগ হয়ে থাকে দুই প্রকার, একটা ব্যাকটেরিয়াজনিত আর একটা হলো ছত্রাকজনিত। এই ছত্রাকজনিত বিশেষ করে যেটা আলুর সবচেয়ে বড় সমস্যা সেটা হলো আলুর বয়স যখন 30 থেকে 35 দিন পার হবে, আলুর যখন ভারন্ত বয়স থাকবে, নিচে যখন আলু ধরা শুরু করবে, আলুর গুটি যখন আসা শুরু করবো, তখন আলুতে আমরা সাধারণত কৃষকের ভাষায় বলে আলুর মড়ক, কিন্তু এটা হলো আর্লি ব্লাইট, লেট ব্লাইট কিংবা নাভি দশা রোগ। যেটা এই নাভি দশার জন্য আমরা কেমন হয়ে থাকে রোগটার আকার আকৃতি কি প্রথমে কোথায় আসবে সেটা আমরা একটু বলি। একটু নিচে চলে আসেন। যেমন এই গাছের বয়স হলো 40 দিন। আমরা কৃষকের কাছ থেকে জানতে পারলাম, এই যে দেখেন আর্লি ব্লাইট চলে আসছে। এই অর্থাৎ আলুর পাতা এভাবে জ্বলছে গিয়ে স্যাঁতসেঁতে ভাব হয়ে পচা ধরবে এবং সেটা দিন দিন এই উপর পাতা থেকে নিচের পাতা আসবে। একটা সময় এই যে এটা তো এই নিচের পাতাতে দেখেন আর্লি ব্লাইট চলে আসছে, এই যে আরও নিচে আর্লি ব্লাইট আছে। এই পাতাগুলো পচে যখন আমাদের গাছে চলে আসবে, গাছটা যখন কালো হয়ে যাবে, এই গাছের ইয়েটা যখন কালো হয়ে আসবে, পচে যাবে, গাছটা একেবারে নিতে পড়ে যাবে, গাছটা মারা যাবে, সেটাকে বলে লেট ব্লাইট। এটা হলো মূলত আলুর মড়ক কিংবা আলুর নাভি দশা, আর্লি ব্লাইট, লেট ব্লাইট। এখন এই কৃষকের যদি আর্লি ব্লাইট, লেট ব্লাইট চলে আসে, কৃষকের যে লক্ষ লক্ষ টাকা এক করে খরচ হয়, এটা চলে আসলে ফলন খুব অনেক কমে যায় এবং গাছ দ্রুত মারা যায়, আলু অপুষ্ট থাকে, বিক্রিযোগ্য আলু হয় না। এবং আলু যদি পরবর্তী বছরের জন্য বীজ হিসাবে রাখা হয়, এই আর্লি ব্লাইট, লেট ব্লাইট যেই খেতে লেগে গেছে ওই আলুটা না রাখাই উত্তম। এবং এটা যেহেতু প্রাপ্ত বয়স্ক হিসাবে সংগ্রহ না করে, সেজন্য এটা রাখলে ভালো ফলনও পরবর্তী বছরে পাওয়া যায় না। তো আর্লি ব্লাইট, লেট ব্লাইট যদি আপনি এটা নিয়ন্ত্রণ করার জন্য আপনার সব প্রধান উপায় হলো, আপনি যখন আলুর বয়স 30 দিন পার হবে তখন অবশ্যই আপনাকে আর্লি ব্লাইট, লেট ব্লাইট যেন না আসে প্রতিরোধক আপনাকে একটা ছত্রাকনাশক স্প্রে করতে হবে। যেমন বাংলাদেশের মধ্যে ম্যানকোজেব গ্রুপ যেগুলো আছে, বিশেষ করে আমরা বাঙালিরা, আমি একটা তথ্য দিচ্ছি যে আমরা ব্লু ম্যানকোজেবে প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়তেছি, যার আসলে চকচক করলে শোনা হয় না। একটা কথা আছে, ব্লু ম্যানকোজেবের রেজাল্টের চেয়ে এটা শুধু চোখে সুন্দর, রেজাল্ট এত বেশি না। কিন্তু অফ হোয়াইট ম্যানকোজেব যেটা রয়েছে, এটার 80 ডব্লিউজি যেটা, সেটা 100% রেজাল্ট পাবে এবং কৃষক উপকৃত বেশি হবে এবং গাছ দীর্ঘস্থায়ী, মজবুত এবং সুস্থ থাকতে সহায়তা করবে। তো অফ হোয়াইট যেই ইয়েগুলো আছে, এই ম্যানকোজেবগুলো আছে, এগুলো মূলত আমাদের আর্লি ব্লাইট, লেট ব্লাইট আসার আগে আমরা ব্যবহার করতে পারি। সাথে ডাইমেথোমরব গ্রুপের ওষুধ আছে, সানক্সোলিন আছে, এই গ্রুপের ওষুধগুলো যদি আমরা ব্যবহার করি, পাইরাক্লোস্টোবিনও আমরা ব্যবহার করতে পারি, অ্যাজিস্টোবিন ডাইফোকোনাজল ব্যবহার করতে পারি, সিপ্রোকোনাজল ব্যবহার করতে পারি। এই সমস্ত গ্রুপের ওষুধগুলো যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে আর্লি ব্লাইট, লেট ব্লাইট আর খেতে আসবে না। টোটালি যদি আপনার আর্লি ব্লাইট, লেট ব্লাইট এই গাছের মতো লেগে যায় কোনো আলু চাষি ভাইয়ের খেতে, তাহলে হবে কি দ্রুত গতিতে, যেমন বাংলাদেশের মাটিতে নাফকো গ্রুপ সেমকো কর্পোরেশন কয়েকটা পণ্য বাজারজাত করে থাকে, এর মধ্যে সবচেয়ে যেটা ভালো সেটা হলো ডাইমক্স এবং ফ্যানকোজেব। ফ্যানকোজেবটা হলো অফ হোয়াইট ম্যানকোজেব, এবং ডাইমক্সের মধ্যে দুটা গ্রুপ আছে, সানক্সোলিন এবং ডাইমেথোমরফ। এগুলা দিলে আপনার 100% গাছ সুস্থ থাকবে এবং আর্লি ব্লাইট, লেট ব্লাইট চলে আসলেও আপনার ওই খেতে আর বাড়বে না, জায়গায় ব্রেক হয়ে গাছটা সুস্থ থাকবে। তো আশা রাখি আলুর পরবর্তী আমাদের অনেক ভিডিও আসবে, আপনারা আমাদের সাথে থাকবেন, ফলো দিবেন। আসসালামু আলাইকুম।